সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট এখানে আপডেট দিলেন শিক্ষামন্ত্রী। কেন হচ্ছেন না শিক্ষক নিয়োগ, তো সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে বললেন শিক্ষামন্ত্রী। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা এখানে আমি ডিটেলস আলোচনা করব যে শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাথমিক আপার প্রাইমারি নিয়ে এবং আরও যে শিক্ষক প্রক্রিয়া নিয়ে সমস্ত স্তরে শিক্ষক প্রক্রিয়া নিয়ে কি আপডেট দিলেন এবং কেন এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছেন এবং কিসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু তিনি জবাব দিলেন। তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা ডিটেলস বুঝে যাবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট কোশ্চেন আপনাদের কাছে, যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীর নাম কি? অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু এখানে অ্যান্সারটি দিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না, জবাব দিলেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা দেখুন এখানে কি জবাব দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগের প্রধান বাধা কি? সোমবার সাংবিধানিক বৈঠক করে তার স্পষ্ট জবাব দিলেন শিক্ষামন্ত্রী। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতির জন্য প্রায় 3 থেকে 4 হাজার মামলা জমা রয়েছে, ফলে নিয়োগের সমস্যা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়ে কোথায় কত মামলা রয়েছে, কি বিষয়ে মামলা রয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। তো বন্ধুরা দেখুন, যে মামলার জন্য কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, 3 থেকে 4 হাজার মামলা কিন্তু জড়িত আছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। শিক্ষক নিয়োগের জটিলতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, নিয়োগ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে, কারণ দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব কমানোর চেষ্টা করছেন। এটা বিরোধীদের সহ্য হচ্ছে না। এখানে বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নিয়োগ শেষ করার। সে একই সঙ্গে একদিন এখানে বলেছে অলচিকি মাধ্যমে 284 জন শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো বন্ধুরা দেখুন, তারপরে এখানে কি বলেছে, একদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য এই নিয়োগ হবে। শুধুমাত্র স্কুল শিক্ষা নিয়ে এই প্রথম রিভিউ বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে এখানে দেখুন যেতে এই বৈঠক করেন তিনি। তাতে মন্ত্রী ও সচিব ছাড়াও অংশ নেন বিভিন্ন পর্ষদ এবং সংসদের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানরা। শিক্ষার অধিকর্তা এখানে ডিআই থেকে শুরু করে স্কুল পরিদর্শকরাও সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা সংক্রান্ত রিভিউ মিটিংয়ে ফলশ্রুতি হিসাবে একই বৈঠক মনে করা হচ্ছে। বৈঠকের শেষ একদিন স্কুল শিক্ষা নতুন পোর্টালও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তো বন্ধুরা, আপনারা এখানে জানতেই পারলেন যে কেন হচ্ছে না এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কিসের জন্য আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তিনি কিন্তু স্পষ্ট একটি সাংবিধানিক বৈঠকে গতকাল কিন্তু এখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই বৈঠক করেন এবং বৈঠকে কিন্তু তিনি সরাসরি এখানে জানিয়ে দেন যে কিসের জন্য এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তো আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছে যে এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা থমকে রয়েছে, অনেক শূন্যপদ রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দ্রুত এখানে সমস্ত সমস্যার সমাধান করে দ্রুত নিয়োগ করা হবে। কিন্তু বিভিন্ন বিরোধী এখানে দলের জন্য বা বিরোধী সংগঠনের জন্য এবং তারপরে এখানে মামলা রয়েছে, দেখুন 3 থেকে 4 হাজার মামলা জমা পড়েছে। এর ফলে কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় স্থগিত হয়েছে, এখন কিন্তু আটকে রয়েছে। তো বন্ধুরা, আশা করি এই সমস্ত যে স্থগিত প্রক্রিয়া বা মামলা, সেগুলো খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া এক এক করে চালু হবে। তারপরেই কিন্তু এখানে প্রাইমারি, আপার প্রাইমারি সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে আরও কিন্তু রিক্রুটমেন্ট অবশ্যই বেরোবে। তা আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের কাছে তুলে ধরার। তো এখানে আপনারা আপডেটটি জেনে গেলেন। যদি আপডেটটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই রয়েছেন যে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করেন না, তো এবং বন্ধুদের সাথে শেয়ার করেন না। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং যারা নতুন আমাদের চ্যানেলটিতে এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেখুন ভিডিওটির নিচে রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, চ্যানেলটিকে সেখানে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। তাহলে আপনারা এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।